নতুন একটা ভোর, নতুন একটা দিনের আলো। আর আমার সকালবেলায় উঠে আগে মেইন কাজ হলো পাম্প চালিয়ে জল তোলা, কারণ এটা হলো মেন জিনিস। এটা ছাড়া সারাদিনটা একদমই চলবে না, তাই আগে সেই কাজটাই সেরে ফেলি। আর চারিদিকে ভোরবেলার এই যে পাখির করতানগুলো শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না আর কার কার ভালো লাগে। আর তারপরেই আমি মুখ দেখি আমার রান্নাঘরে, কারণ রান্নাঘরটা আমার সারাদিন কাটানোর একটা জায়গা। সেই জায়গাটাকে পরিষ্কার যদি না করে রাখি, আর সকালে উঠে সেই জানলাটা না খুললে একদমই ভালো লাগে না। সাথে সাথেই আজ সানডে, তাই বসে পড়েছি একদম তোড়জোড় নিয়ে। আজ সানডে, সবাইকে জানে আজকে চিকেন খাবার ডে। তো সকাল সকাল চায়ের সাথে আলু ছুলতে বসে যাওয়া আর কি। আর কাল কালী পুজো, সবাইকে হ্যাপি দিওয়ালি। শর্মিষ্ঠাস লাইফের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। কাল আমার বাড়িতে বড় করে কালী পুজো হয়, কাল চলে যাব। আজ মা আসবে, সেই এসেতেও একটু চিকেন রান্না করা। চলুন তবে আগে কাজ সেরে নিই, তারপরে আবার রান্না বান্না সমস্ত কিছু। সবাইকে হ্যাপি দিওয়ালি এবং সেফ দিওয়ালি। বাজি ফাটানো সবাই ফাটাবে, কিন্তু তার মধ্যেও নিজেদের সেফটিটা নিজের কাছে। চলুন তবে আগে কাজগুলো সেরে নিই। সকাল সকাল কিছু টিফিন তো খেতেই হবে, তাই আজকে টিফিন ছেলের জন্য আর আমার জন্য আমি খাবো ম্যাগি, আর ছেলের জন্য আজকে একটু করেছি মুসলি। ওটা একটু ভিজিয়ে না রাখলে চোখ করবে না, তাই চলুন এবার রান্নাটা করে দিই। তো ইপি, এই মশলা ইপিটা নতুন আনা আর তাকে ট্রাই করা, তবে আমার টেস্টটা একদমই ভালো লাগেনি। প্রচণ্ড প্রাইসেস, প্রচণ্ড ঝাল, মানে বাচ্চাদের পক্ষে আমার ছেলের জন্য এনেছিলাম, ও তো একদমই খেতে পারবে না আমার যা মনে হয়। তাই আমি সাদা তেল আর কেটে নিয়েছি গাজর, বিনস আর ইপি। কড়াইতে তেল গরম হচ্ছে, এটাও আমি বলছি কড়াইতে তেল গরম হচ্ছে। যাই হোক, চলুন আমি করে নিই, ছেলে এখনো ঘুমোচ্ছে, ঘুমোক। চলুন তবে ম্যাগিটা হতে থাকুক, আর এদিকে আমি ছেলেকে খাইয়ে আসি। একসাথে যদি কাজ না করি কাজগুলো শেষ হবে না। এনারা বলে থাকে যে কড়াইতে কিছু নাকি গরম করার বা ভাজার আগে যদি তেল দিয়ে নিই তাহলে সেই জিনিসটা নাকি ছিটকায় না। হ্যাঁ, সেটা করে দেখলাম, সাইন্টিফিক্যালি কিছু একটা ব্যাপার হয়তো হতে পারে, বাট সত্যিই ছিটকায় না। রান্না হলো লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা, আর সাথে সরু চালের ভাত, যেটা আর কি বিরিয়ানির চালের ভাত। চলুন, আর ছেলের জন্য ভাত, আর ছেলেকে এই চিকেন দিয়ে একটু খাইয়ে দেবো। তোমাকে এই বদমাইশকে খাইয়ে নি। বদমাইশ, এটা কে? বদমাইশ, দাঁড়াও। আজ সারাদিন এই প্লাম্বারের অপেক্ষায় ছিলাম। প্লাম্বার নয়, এই যে আমার কাজ করার লোকটা, দেখেছেন? আমার মা বাড়িতে আসলেই আমি ভাবি এই কাজটা করব, ছেলেকে তার কাছে দিয়ে ওই কাজটা করব, কারণ আমার এই কাজটা বাকি, ওই কাজটা বাকি। আমার মা যতক্ষণ ধরবে তাকে, সেই কাজগুলো সেরে নেব। আর এটি হলো আমার ধনতেরাসের উপহার। মা দিয়েছে একটা গোপালের জন্য পেতলের গামলা, তার থালা, গ্লাস এসেছে। গোপাল এখনো পর্যন্ত আসেনি, তবে চলে আসবে। গামলাটা কত নিয়েছে বদ্দি? যাই হোক, আর সাজিয়ে নিয়েছে আর একটা জিনিস, দেখুন সেই বিশেষ জিনিস যেটাকে আমি রেডি করেছি, আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এই সেই বিশেষ জিনিস কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার চুলগুলোর অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি সবাই স্নান করে এসেছি। এটা বিকেলে ঝালাবো, এখন নয়, এটা বিকেলে জ্বালাবো। চলুন তবে দেখাচ্ছি। কাল দীপাবলি, তাই চারিদিকে লাইটের আলো। আমিও ঘর ভর্তি একেবারে লাইট লাগিয়ে নিয়েছি। ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে খাওয়ার টেবিল, আমার কম্পিউটার টেবিল, কোনোটাই বাদ দিইনি। চারিদিকে যদি আজকের দিনটা আলোয় আলো না থাকে একদমই ভালো লাগে না। সারাটা দিন যেন, প্রত্যেকটা বছরে যেন প্রত্যেকটা দিন সবার এরকম আলোয় আলোয় কাটুক। চলুন তবে আজকে মিনি ব্লগটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।